This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চুচুড়ার ঘড়িমোড়, সেই ঘড়িমোড়ে ডিএম অফিস অভিযান, সেই অভিযানে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি সদল বলে গিয়েছিলেন, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এই মুহূর্তে তিনি সেখানে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখছেন, আমরা শুনবো সরাসরি। সীতা 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 বলে চিৎকার করলেন রামের গলায়। মা সীতা ভাবলেন যে রামচন্দ্রের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। ভাই লক্ষণকে পাঠালেন। লক্ষণ লেখা কেটে গেলেন, বললেন ওপারে যাবেন না, ওপারে গেলেই আপনার হরণ হয়ে যাবে, ক্ষতি হবে। মা সীতা ভুল করলেন, কাকে দেখে? একজন সন্ন্যাসী বেশে একজন এলো, গেরুয়া পোশাক, মাথায় বড় ঝুঁটি, জটা, তাকে দেখে সন্ন্যাসী ভেবে দাগের ওই পার গেলেন। সেই দিনকার গল্প আজও কি মিল দেখুন। মারি সোনার হরিণ, ওই যে লক্ষ্মীর ভান্ডার দেখা যাচ্ছে। আমাদের মহিলারা ভাবছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, হরিণের পিছনে দৌড়াও। আর মমতা ব্যানার্জি মন্দির ভেঙে, কয়েকশো মন্দির ভেঙে, তার ভাইরা দুধেল গায়েরা মন্দির ভেঙে উনি কাঁথিতে গিয়ে মন্দির উদ্বোধন করছেন। রাবণ যেরকম গেরুয়া বসন পরে এসেছিল সাধু সেজে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ। তাই আপনারা ঠিক করুন, লক্ষ্মীর ভান্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন, সোনার হরিণের পেছনে দৌড়বেন। যদি দৌড়ন তাহলে পরে সীতা হরণ অবশ্যই হবে। যদি দৌড়ন তাহলে এই জিহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবেই। সুকান্ত মজুমদারও বাঁচাতে পারবে না, নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না। তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পুলিশ বলছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন দুধেল গায়ে যে গরুর দুধ খায় সে গরুর লাথি খাওয়া ভালো। দুধ তো অনেকদিন খেয়েছেন, আপনি খেয়েছেন, আপনার পরিবার খেয়েছে, আপনার এখানকার বিধায়করা খেয়েছেন। 26-এ পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে, আর সেটা তৃণমূল কংগ্রেসকে লাথি মারবে, বুকের মধ্যে লাথি মারবে, লাথি মেরে সিংহাসন থেকে নেবে। তাই ভাবুন, আপনার আমার ভবিষ্যতের কথা ভাবুন। এখন না পেরে আমাকে তৃণমূল কংগ্রেসের পাঁচু নেতারা ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। আজকে দেখলাম, গতকাল আমি বলেছিলাম যে আমার স্ত্রীর মাইনে বন্ধ হয়েছে, সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে সুকান্ত মজুমদারের স্ত্রীর অযোগ্যতে। আরে কাকা, বরাহ নন্দন, একটু পড়াশুনো কর। কেস চলছে হচ্ছে 2016 সালের এসএসসি নিয়ে। আমার স্ত্রী চাকরি পেয়েছিল 2008 সালে। নিজের পরিবারের প্রশংসা জনসমক্ষে করতে হয় না, তবুও বলতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রী 2008 সালে, তখন জোন অনুসারে এসএসসি হতো, উত্তরবঙ্গ জোনে বিএড এর জন্য 5 নাম্বার পাওয়া যেত সেই সময়। এখন কত পাওয়া যায় আমি জানি না।